শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক সংখ্যা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে দৈবগুণ এবং মানুষের মধ্যে আসুরিক গুণগুলি সম্পর্কে বর্ণনা করেছেন। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্যসং শুদ্ধির জ্ঞানযোগো ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়স্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস্য ত্যাগ শান্তিরৈপশূন্যম দয়া ভূতেশ লোলুপত্তং মার্দবং হৃচাপলম তেজো ক্ষমা ধৃতি শৌচম দ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীং বিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্যার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞানুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দৈবী সম্পদের লক্ষণগুলো সম্পর্কে বর্ণনা করেছেন। দৈবী সম্পদ বলতে বোঝায় সেই সকল গুণাবলী যা মানুষকে উন্নত ও ঈশ্বরের দিকে ধাবিত করে। দৈব প্রকৃতির ২৬টি গুণ বর্ণনা করেছেন। আমাদের নিজেদেরকে উন্নত করতে এবং চূড়ান্ত লক্ষ্য প্রাপ্তির জন্য আমাদের আধ্যাত্মিক অধ্যয়নের অংশ হিসাবে এই গুণগুলি অবশ্যই পালন করা কর্তব্য। এই দৈবী গুণের অধিকারী হতে হবে। ৮৪ লক্ষ যোনি ভ্রমণের পর একটি আত্মা মনুষ্য যোনি প্রাপ্ত হয়। ঈশ্বরের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। একজন মানুষের জন্মের সার্থকতা এই গুণগুলি দ্বারা বিবেচিত হয়।